গত ২৮ বছরে একের পর এক বন্ধ হয়েছে দেশের বেসরকারি এয়ারলাইন্সগুলো। সেই তালিকায় যুক্ত হচ্ছে আরও একটি এয়ারলাইন্স, নভোএয়ার। এভিয়েশন খাতের এই বিপর্যয়ের জন্য অনুপযোগী নীতিমালা, অব্যবস্থাপনা আর সরকারের অবহেলাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। আর এয়ারলাইন্স সংশ্লিষ্টরা বলছেন, হয়রানিমূলক কর বন্ধ সহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করা না গেলে দেশে এই খাতের বিকাশ ঘটবে না। শাহরিয়ার বাঁধনের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে দেখুন বিস্তারিত। ছবি তুলেছেন আমিনুল ইসলাম বাবুল। সময় বাঁচাতে আর নিরাপদ ভ্রমণ হিসেবে বিশ্বজুড়েই জনপ্রিয় হচ্ছে আকাশপথে যোগাযোগ। প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় খরচ কমে আসায় বিমান ভ্রমণ এখন মধ্যবিত্তেরও নাগালে, ফলে সময়ের সাথে বাড়ছে এভিয়েশন খাতের সম্ভাবনা। এভিয়েশন সংশ্লিষ্টরা বলছেন, সঠিক নীতিমালা ও ব্যবস্থাপনা হলে এই খাত নিয়ে এখনো আশাবাদী হবার সুযোগ আছে। এই এয়ারলাইন্সগুলো আসলে কেন বন্ধ হয়েছে এইটাকে যদি আপনি একটু রিসার্চ আকারে আপনি নেন, আপনি দেখবেন যে বেশ কিছু শর্টফল আছে যেগুলোকে ভবিষ্যতে যদি এগুলোর থেকে ওভারকাম করার সুযোগ থাকে, ডেফিনেটলি আমি বলবো যে ইন ফিউচার আমাদের আসলে এই নেগেটিভ অবস্থাগুলো দেখার সুযোগ হবে না। তবে একদম ভিন্ন চিত্র বাংলাদেশের এভিয়েশন খাতে। চাহিদার সাথে যেখানে বেসরকারি এয়ারলাইন্সের সংখ্যা বৃদ্ধির কথা, সেখানে দেশে গত ২৮ বছরে একের পর এক এয়ারলাইন্স বন্ধ হয়েছে। যে তিনটি টিকে ছিল সেখান থেকেও একটি আনুষ্ঠানিকভাবে বন্ধ হচ্ছে শিগগিরই। এই এয়ারলাইনগুলো কেন চলে যাচ্ছে এটার একটা অ্যানালিসিস তাদের করা উচিত ছিল অতীতে, বাট কখনোই কিন্তু এটা নিয়ে কেউ মাথা খাবেনি। আমাদের যে এভিয়েশন পলিসি হওয়ার কথা বা নিয়ম নীতি হওয়ার কথা, সেগুলো আমাদের এভিয়েশন ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি নয়, যার কারণে আমাদের দেশে এয়ারলাইনগুলো টিকতে পারছে না। বেসরকারি বিমানের মতো সম্ভাবনাময় শিল্প ধ্বংস হলে সরকারেরও ক্ষতি, মানছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তাই সমস্যা সমাধানে সব ধরনের সহায়তার আশ্বাস তাদের। যেখানে যেখানে সমস্যা ফেস করছি আমরা, বা তারা বলছে যেটা আমরা লজিক্যাল মনে করছি সেটা করে দিচ্ছি। আমরা চাই যে ফ্যাসিলিটেট করার জন্য সিভিল এভিয়েশন, যাতে আমাদের জেনারেল এভিয়েশন এবং অন্যান্য এভিয়েশনটাও ফ্লারিশ করে, বড় হয়। আমাদের উদ্দেশ্য না রেস্ট্রিক্ট, যদি বন্ধ হয়ে যায়, কার্যক্রম চলমান না থাকে, তাহলে তো আমাদের তো কোনো বেনিফিট নেই, বরং যত বেশি। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।